সবার আগে ক্লিয়ার করে নেই যে ওনারা কতটা বাড়াবাড়ি করতেছে ক্যামেরা দেখা। কাস্টমার চাইলে আপনার ভিডিও দেখে স্ক্রিনশট রেখে দিতে পারে। তারা যদি সেম টু সেম না পায় এবং খাবারের কোয়ালিটি যদি তাদের কাছে পছন্দ না হয়, আমরা 100% রিফাইন্ড করে দেবো। এরকম হিউজ একটা নাচোসের প্রাইস হচ্ছে গিয়ে 220 টাকা, আর ম্যাক অ্যান্ড ফ্রাইজ এটার প্রাইস হচ্ছে গিয়ে 230 টাকা। আর লিটারালি এরকম প্রিমিয়াম লেভেলের একটা বার্গার যেটার মধ্যে দুইটা বিফের প্যাটি দেওয়া থাকবে উইথ সসেজ, এটার প্রাইস হচ্ছে গিয়ে 350 টাকা। আদার্স যে আইটেমগুলো আছে এগুলো তো আপনাদের কাছে প্রেজেন্ট করবো। তবে সর্বপ্রথম একটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে রিসেন্ট ডেজের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো ভিডিও আমরা করি যেখানে ভিডিওতে রেস্টুরেন্ট ওনার বা আউটলেট ওনাররা খুব ভালো ভালো খাবার দেখায়, বাট আপনারা যখন খাইতে যান তখন না খাবার কোয়ালিটি খুবই বাজে হয়, ইভেন প্রেজেন্টেবলও হয় না। তো ওই জিনিসটা সবার আগে ক্লিয়ার করে নেই যে ওনারা কতটা বাড়াবাড়ি করতেছে ক্যামেরা দেখা। ভাই আপনারা যে এই যে খাবারগুলো দিচ্ছেন যেগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করতে আসছি, হ্যাঁ, এখন এই খাবারগুলো ক্যামেরাতে যতটুকু ভালো দেখা যাচ্ছে বা খারাপ দেখা যাচ্ছে, কাস্টমার এসে কি সেম কোয়ালিটি পাবে? একদম 100% সেম কোয়ালিটি পাবে। ইভেন কাস্টমার চাইলে আপনার ভিডিও দেখে স্ক্রিনশট রেখে দিতে পারে। তারা যদি সেম টু সেম না পায় এবং খাবারের কোয়ালিটি যদি তাদের কাছে পছন্দ না হয়, আমরা 100% রিফাইন্ড করে দেবো। আমরা আমাদের খাবার নিয়ে 100% কনফিডেন্স। সো যেই কোনো খাবার, যেই কোনো ধরনের ফুড কাস্টমার যদি তারা 100% স্যাটিসফাই না থাকে, আমরা পুরোপুরি রিফাইন্ড করে দিব। ভালো কথা, এরকম রাগারাগি করতেছেন কেন? কাম ডাউন ব্রো, কাম ডাউন। এখন খানপুরে এসে মিটোলজির খাবারগুলো কেন আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি, বিকজ আমার কাছে মনে হলো যে খানপুরে যে পুরান রেস্টুরেন্টগুলো বা ফুডের আউটলেটগুলো আছে সবগুলো সম্পর্কে মোটামুটি আপনাদের আইডিয়া আছে যে কোনটাতে গেলে আপনারা সব থেকে জঘন্য লেভেলের খাবার পাবেন, কোনটাতে গেলে অনেক ভালো লেভেলের খাবার পাবেন। সো পুরানগুলো বাদ দিয়ে চিন্তা ভাবনা করলাম যে আজকে নারায়ণগঞ্জের খানপুর হসপিটাল রোড আইসা আপনাদের কাছে নতুন কোনো ফুড আউটলেটের খাবারগুলো প্রেজেন্ট করি। আর ওই ক্ষেত্রে আমি টোটালি সারপ্রাইজ হয়ে গেছি। কেন? বিকজ এখানে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, নয়টা নতুন ফুড আউটলেট তৈরি হয়ে গেছে। সো এর মধ্যেই ভাবলাম যে মিটোলজিতে আসবো আর তাদের খাবারগুলো এখনই আপনাদের কাছে প্রেজেন্ট করবো। বেসিক্যালি আমরা সর্বপ্রথম ট্রাই করবো তাদের ম্যাক অ্যান্ড ফ্রাইজ যেটা আছে ওই আইটেমটা, বিকজ এটা নাকি নট অনলি নারায়ণগঞ্জ, পুরো বাংলাদেশের মধ্যে তারাই প্রথম প্রোভাইড করতেছে। এই আইটেমটা জেনুইন লিখে আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে এই সাইডটা, বিকজ এর মধ্যে চিজের একটা ফ্লেভার আছে। দেন ওনারা যে চিকেনের পিসগুলো দিয়েছে উপরটা খুবই ক্রিসপি, আর যত গরম গরম খাবেন তত বেশি মজা লাগবে আপনার কাছে, যদিও আমি ততটা গরম পাইতেছি না। আর এটা হচ্ছে ম্যাকারোনি দিয়ে ওনারা সাথে চিজ দিয়ে এই সাইডটা তৈরি করেছে। এটার টেস্টটা অ্যাভারেজ, বাট ওভারঅল যদি আপনারা এরকম মিক্স আপ করে খান, আই থিঙ্ক এটার টেস্ট আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই হিউজ নাচোজের মধ্যে যে বিষয়টা সবথেকে বেশি ইমপ্রেসিভ লাগছে সেটা হচ্ছে গিয়ে তাদের এই নাচোজের পরিমাণ, যেমন আলহামদুলিল্লাহ প্রাইস অনুযায়ী অনেক বেশি ভালো, তার থেকেও বেশি ভালো হচ্ছে গিয়ে তাদের চিকেনের পরিমাণগুলো একেবারে ছোট ছোট টুকরা করে দেন হচ্ছে উপর দিক দিয়ে দেয়। সো আই থিঙ্ক এইভাবে রেখে যখন আপনি খাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর নাচোসটা অবভিয়াসলি অনেক গরম গরম খেতে হয়, বাট ফ্রেশ টাটকা খেতে হয়, আদারওয়াইজ জিনিসটা টোটালি নরম হয়ে যায়। সেই নাচোসটা খাওয়ার সময় কিন্তু আমি মাঝে ওনাদের স্ট্রবেরি শেকটাও খেয়েছিলাম, দেন হচ্ছে কিটক্যাট শেকটা, যেগুলোর প্রাইস ছিল হচ্ছে 160 টাকা করে, 180 টাকা করে। আপনারা চাইলে যদি ঠান্ডা কিছু খাইতে চান 100% ওগুলোও খেতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে তাদের স্ট্রবেরি শেকটা, বিকজ ওইটা না লাইক স্ট্রবেরি খুবই স্ট্রং একটা ফ্লেভার ছিল। আই থিঙ্ক আপনারা খেলে আপনাদের কাছেও ভালো লাগবে। আর ওটার মধ্যে না ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম এক্সট্রাভাবে অ্যাড করা ছিল। সো এখন আমরা খাবো হচ্ছে এরকম হিউজ একটা বার্গার, যে বার্গারটা শুরু থেকে আমার প্রচণ্ড বেশি অ্যাকচুয়ালি আমাকে অ্যাট্রাক্ট করে রাখছে। সো লেটস সি এরকম হিউজ প্যাটিওয়ালা সাথে সসেজ দিয়ে বার্গারটা খেতে কতটা বেশি ভালো লাগে। বার্গারটা অ্যাকচুয়ালি দেখতে যতটা বেশি লোভনীয়, মাশাআল্লাহ খেতে তারও বেশি ভালো, বিকজ ওনাদের যে বানটা আছে ওটা একেবারে ফ্রেশ, সাথে সসেজের পরিমাণ অনেক পরিমাণে থাকে। আর এটা যেহেতু বিফের প্যাটি দিয়ে তৈরি করা, বিফের বড় বড় দুইটা প্যাটি পেয়ে যাবেন। আই থিঙ্ক 350 টাকা হিসেবে প্রাইসটা অবভিয়াসলি আপনার কাছে বেশি লাগলেও যখন আপনারা এরকম হিউজ একটা বার্গার খাবেন এই প্রাইসে আপনাদের কাছে অবভিয়াসলি অনেক বেশি ভালো লাগবে। এখন এটা যেমন ডাবল প্যাটি দিয়ে তৈরি করা, এরকম কিন্তু সিঙ্গেল প্যাটি দিয়েও ওনাদের আরেকটা বার্গার তৈরি করা আছে বিফের, যার প্রাইস হচ্ছে কি 250 টাকা। আর আপনাদের যদি কারো ইচ্ছা হয় চিকেনেরটা খেতে, তাহলে কিন্তু মাত্র 150 টাকা দিয়ে এরকম একটা ক্রিস্পি চিকেনের প্যাটি দিয়েও আপনার একটা বার্গার ট্রাই করতে পারেন। সত্যি কথা বলতে মিটোলজি আমার কাছে মনে হয়েছিল নতুন হিসেবে যেহেতু আজকে ট্রাই করতেছি, সো ওই ক্ষেত্রে মেবি একটু নিরাশ হয়ে যাব। সো ওভারঅল তাদের কাছে নিরাশ হওয়ার মতো তেমন কিছু ছিল না, যদিও দু একটা আইটেমের প্রাইস আমার কাছে একটু বেশি লাগছে তুলনামূলক, বাট ট্রাস্ট মি গাইজ, আপনারা যখন এই প্রাইসে খাবারগুলো খাবেন না আপনাদের মনটা ভরে যাবে আর মনে হবে টাকাটা উসুল হয়ে গেছে। সো আপনারা ছেলে মিটোলজিতে আসতে পারেন। লোকেশনটা হচ্ছে গিয়ে খানপুর হসপিটাল রোডে আসার পরে ধাবা বা গ্রাইন্ডার ঠিক অপোজিট হচ্ছে মিটোলজি, যেটা খোলা থাকে বিকাল 5:30 থেকে রাত 10টা 11টা পর্যন্ত। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।